হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো কমেন্টে নিশ্চয়ই জানিও। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমরা ছিল 2 ইয়ার্সের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমাদের কেক কাটা পুরোপুরি হয়ে গেছিলো, তখন আমি কেক সবাইকে খেতে দিচ্ছিলাম। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করবে, এভাবেই যাতে সারা জীবনটা কাটিয়ে দিতে পারি একসাথে। তো আমার বড় তার বন্ধুদের কেক খেতে দিচ্ছিল, তারপর অনেক অনেক আনন্দ হলো। তো আমরা বেশি বড় করে করিনি, কিন্তু ছোটো করে করেই আমরা অনেক অনেক আনন্দ করেছিলাম। কারণ বেশি বড় করতে গেলে আমাদের এখানে জায়গার অনেক অনেক প্রবলেম, তো ঘরের ভিতরে করা সম্ভব হয় না। তো পরে একবার সুন্দর করে করার খুব ইচ্ছে আছে। তারপর আমার হাতের মধ্যে অনেকটা কেক লেগে গিয়েছিলো, তাই আমি হাতটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ সবাইকে প্রণাম করতে হবে। তো আমার বর আমার আঁচলটা মাথা দিচ্ছিল, তো মা বলছিল যে মাথায় কিছু দিতে হবে না, হলে চুলের মধ্যে বলতে চুলে ধান ঢুকে যাবে, এই জন্য। তো আমার আঁচলটা মাথার মধ্যে থাকছিল না, বলতে এরকম একটু খারাপভাবে সেটিংটা আঁকড়ে নিয়েছিলাম, যার কারণে মাথার মধ্যে কাপড়টা দেওয়া যাচ্ছিল না। তো আমরা অনেক অনেক গল্প করছিলাম বসে বসে। তারপরে মা একটা রুমাল এনে আমার মাথায় দিল। তো প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করলো, আর এটা ছিল আমাদের কেক। তো কেকটা কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমার মাও আশীর্বাদ করছে, আর আমার শ্বশুর মশাইও আশীর্বাদ করেছে। আমাদের সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে তোমাকে অনেক অনেক ভালোবাসবে না, তাকে কখনো দুঃখ দেবে না, আর তাকে কখনো ছেড়ে যাবে না। জীবনের পরবর্তীকালে সব কিছু পেলেও সত্যিকারের ভালোবাসার মানুষ হয়তো নাও পেতে পারো। তো আমাদের বিয়েটা হয়েছে লাভ ম্যারেজে। তো আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, আর আমরা সুন্দরভাবে দুটা বৎসর পারও করে দিয়েছি। অনেক ঝগড়া করেছি, অনেক প্রবলেম হয়েছে, কিন্তু তো আমি বলবো আমি অনেক অনেক ভালো আছি। আর প্রত্যেকটা ভালোবাসার সম্পর্কই যাতে এরকম সুন্দর হয়, এটাই আমি চাই। আর তোমরা কারা কারা প্রেম করে বিয়ে করেছো, কিন্তু পালিয়ে নয়, বলতে বাড়ির সম্মতিতে, তো এটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার জেম্মা আমাকে আশীর্বাদ করছিল। আর আমি না রান্না করে সবাইকে খাওয়াতে অনেক অনেক ভালোবাসি, আর নিজেও করতে পারি। তো আজকের রান্নাটা পুরোপুরি আমি করেছিলাম। তো আজ রান্না হয়েছিল ডাল, ভাজি, ডিম তরকারি, আর মাংস, আর পায়েস। তো এর থেকে বেশি আমি আর করতে পারলাম না। আসলে আমাকে একলাই করতে হয়, আমার শাশুড়ি মার শরীরটাও বেশি একটা ভালো নয়, তাই উনি করতে পারেন না। তো আমি করেছিলাম, এদিকে তাদের খাওয়া দাওয়া শেষ। তো আজকের ব্লগটা এই